বন্ধুরা, বর্তমানে কলিযুগ চলছে। এর আগে যে যুগ ছিল তখন সব দেবদেবতারা এই পৃথিবীতে বিরাজ করতেন, কিন্তু কলিযুগ শুরু হবার পরই সবই দেবতারা পৃথিবী ছেড়ে চলে যান। কিন্তু একমাত্র শ্রী জগন্নাথ দেবী হলেন যিনি এই কলিযুগের রক্ষার জন্য এই পৃথিবীতে বিরাজ করেন, এবং তিনি উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরে বিরাজ করেন এবং আমাদের রক্ষা করেন। তাই এই উড়িষ্যার পুরীকে পৃথিবীর বৈকুণ্ঠ বলা হয়ে থাকে। বৈকুণ্ঠ মানে হলো যেখানে কোনো কুণ্ঠা থাকে না, দারিদ্রতা থাকে না, নিরাশা থাকে না, আলস্য ও অকর্মণ্যতা থাকে না। অর্থাৎ এই স্থানে ভগবান বিষ্ণু বিরাজ করেন। আর শ্রী জগন্নাথ দেব ততদিন বিরাজ করবেন যতদিন না ভগবান বিষ্ণু কল্কি অবতারে এই পৃথিবীতে অবতার নেবেন। বন্ধুরা, আমরা অনেকেই হয়তো শুনেছি এই পুরী জগন্নাথ দেবের মন্দিরের বিভিন্ন অলৌকিক রহস্য, এবং শুনেছি জগন্নাথ দেবের বিভিন্ন অলৌকিক কাহিনী। বন্ধুরা, আজ আপনাদের যে বিষয়টি জানাবো হয়তো অনেকেই তা জানেন না। আজ আপনাদের জানাবো শ্রী জগন্নাথ দেব কেন মন্দির থেকে উঁকি মেরে বাইরে দেখেন, এবং জানাবো মন্দিরের ভিতর জগন্নাথ দেবের মূর্তি থাকা সত্ত্বেও মন্দিরের বাইরে একই ধরনের মূর্তি কেন রাখা হয়েছে। তাহলে আসুন জেনে নিই বিস্তারিতভাবে। জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, এই তথ্য জানানোর আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটি তথ্যমূলক মনে হলে একটা লাইক অবশ্যই করবেন। এবং যারা জগন্নাথ দেবের ভক্ত তারা অবশ্যই ভক্তিভরে কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না এই পুরী জগন্নাথ মন্দিরটি কয়েক হাজার বৎসরের পুরানো, এবং এর মাঝে সুলতানিরা 17 বার আক্রমণ করেছে এই পুরী মন্দির। এর পিছনে একটি সত্য কাহিনী আছে। এটা আগে জেনে নিন কোন সময় কোন সুলতান এই মন্দির আক্রমণ করেছিল এবং কেন করেছিল। বন্ধুরা, আগের সময়ের কথা, তখন উড়িষ্যার নাম উৎকল প্রদেশ ছিল এবং অনেক ছোট ছোট গ্রাম ছিল। এই ছোট্ট গ্রাম থেকেই আমাদের সভ্যতা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, এবং এখান থেকেই সুমাত্রা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের সাথে ব্যবসা বাণিজ্য হতো। এইভাবে যখন উৎকল প্রদেশের সমৃদ্ধি ইসলামিকরা শোনে তখন তারা উৎকল প্রদেশ আক্রমণ করে এবং জগন্নাথ মন্দিরকে নিশানা করে এবং মন্দিরের খাজানা আত্মসাৎ করার চেষ্টা করে। এর ফলে ভগবান জগন্নাথ দেবকে 144 বৎসর মন্দিরের বাইরে লুকিয়ে রাখা হয়। বন্ধুরা, আগে জেনে নিই কারা ও কীভাবে আক্রমণ করেছিল এই উৎকল প্রদেশ। জগন্নাথ মন্দিরকে নষ্ট করার জন্য 1340 খ্রিস্টাব্দে বাংলার সুলতান ইলিয়াস শাহ আক্রমণ করেছিলেন। সেই সময় উৎকল প্রদেশের রাজা ছিলেন নরসিংদেব। তাঁর আদেশেই জগন্নাথ দেবের মূর্তিকে অন্য জায়গায় লুকিয়ে রাখা হয়। এর ফলে সুলতান ইলিয়াস শাহ অনেক নির্দোষ লোকের প্রাণ নেন। এরপর 1360 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক জগন্নাথ মন্দিরে দ্বিতীয়বার আক্রমণ করেন। আর তৃতীয়বার আক্রমণ হয় 1509 খ্রিস্টাব্দে বাংলার সুলতান আলাউদ্দিন হুসেন শাহের কমান্ডো ইসমাইল গাজীর দ্বারা। সেই সময় উড়িষ্যায় সূর্যবংশীয় প্রতাপ রুদ্রদেব রাজত্ব করছিলেন। এই আক্রমণের কথা শুনতেই মন্দিরের পূজারীরা জগন্নাথ দেবের মূর্তিকে বাংলার খাড়ি চিল্কালেক নামে দ্বীপে লুকিয়ে রাখেন। অন্যদিকে প্রতাপ রুদ্রদেব সুলতানি সেনাকে হুগলিতে হারিয়ে দেন এবং সুলতানিদের পালাতে বাধ্য করেন। এইভাবে বহু আক্রমণ হয়। এইভাবে মন্দিরে 17তম অর্থাৎ শেষ হামলা হয় 1699 খ্রিস্টাব্দে, যা সুলতান তর্কি খান করেছিল। আর সেই আক্রমণের সময়ও
মূর্তিকে গোপন স্থানে লুকিয়ে রাখা হয়। এটা ছিল সুলতানিদের দ্বারা পুরী জগন্নাথ দেবের মন্দিরের আক্রমণের কাহিনী। বন্ধুরা, আপনারা যদি পুরী জগন্নাথ মন্দিরে যান তাহলে দেখবেন মন্দিরের বাইরেও একই ধরনের জগন্নাথ দেবের মূর্তি। আর আপনারা জানেন কি শ্রী জগন্নাথ দেব কেন তার মুখ বাড়িয়ে বাইরে দেখেন? তাহলে মন শান্ত রেখে এটা শুনবেন, তবেই আপনি জগন্নাথ দেবের আশীর্বাদ ধন্য হতে পারবেন এবং মন ধন্য হবে ও ভক্তি ভরে বলবেন জয় জগন্নাথ। তাহলে আসুন জেনে নিন বন্ধুরা, এর পিছনে একটি সত্য কাহিনী আছে। একবার পুরী জগন্নাথ দেবের এক প্রিয় ভক্ত ছিলেন। তার নাম ছিল রামচন্দ্র দেব। তিনি একজন রাজা ছিলেন এবং নিষ্ঠার সাথে ভগবান জগন্নাথ দেবের পূজা অর্চনা করতেন। একবার মুঘল সুলতান তর্কি খান উড়িষ্যায় আসেন এবং রাজা রামচন্দ্র দেবকে বন্দি করেছিলেন। কিন্তু রাজা রামচন্দ্র দেব ভাবেন যে কোনো উপায়ে তাকে কারাগারের বাইরে আসতে হবে এবং জগন্নাথ দেবের পূজা অর্চনা করতে হবে। সেই জন্য তিনি তর্কি খানের মাধ্যমে ইসলাম ধর্মকে স্বীকার করেন, কারণ এটা না করলে তর্কি খান তাকে মেরে দিত। এর জন্য তিনি তর্কি খাঁর বোন রাজিয়াকে বিবাহ করেন। ফলে তিনি স্বতন্ত্র হয়ে যান এবং এটা সবাই জেনে যায়। এরপরে যখন রাজা রামচন্দ্র দেব জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবের দর্শনের জন্য যান, তাকে মন্দিরে ঢুকতে দেয়া হয়নি, কারণ আমরা সকলেই জানি হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের ব্যক্তি এই মন্দিরে ঢুকতে পারে না। ফলে রামচন্দ্র দেব বাইরে থেকেই জগন্নাথ দেবকে প্রণাম করে ফিরে আসতেন। এটা কিছুদিন যাবার পর জগন্নাথ দেব পরম ভক্তের কষ্ট দেখতে না পেরে রামচন্দ্র দেবকে স্বপ্নে দেখা দেন এবং বলেন তিনি যেন মন্দিরের ভিতরে যেমন ধরনের মূর্তি আছে সেই একই ধরনের মূর্তি তৈরি করে মন্দিরের সামনে নিয়ে যান। এবং সেই রাতেই জগন্নাথ দেব মন্দিরের পূজারীকেও স্বপ্নে দেখা দিয়ে বলেন আমার এক ভক্ত আমার মূর্তি নিয়ে আসবে, আর সেই মূর্তি যেন মন্দিরের বাইরে সামনেই তা প্রতিষ্ঠা করা হয়। ফলে পরের দিন যখন রামচন্দ্রদেব মূর্তি তৈরি করে মন্দিরের সামনে নিয়ে যায়, তখন মন্দিরের পূজারী সেই মূর্তিকে মন্দিরের সামনে প্রতিষ্ঠা করে। সেই থেকেই মন্দিরের বাইরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়, যাকে পতিত পাবন জগন্নাথ দেব বলা হয়। তখন ভগবান জগন্নাথ দেব আশীর্বাদ দেন যে মন্দিরের ভিতর জগন্নাথ দর্শনের যে ফল ভক্তদের প্রাপ্ত হবে, সেই একই ফল বাইরে থাকা জগন্নাথ দেবের মূর্তি দর্শন করলে পাওয়া যাবে। তাহলে বন্ধুরা, একবার ভক্তি ভরে বলুন জয় জগন্নাথ। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন ও আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ও ভক্তিভরে কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ ও জয় শ্রীকৃষ্ণ।